সম্মানিত সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটাই হচ্ছে আপনার দলিল আছে কিন্তু আপনার রেকর্ড আপনার নামে নেই, অন্যের নামে হয়ে গিয়েছে। এর মতো অবস্থায় আপনি কি করবেন? আপনার জমি আপনার দখলেই আছে এবং আপনার দলিলও রয়ে গেছে, রেজিস্ট্রিকৃত দলিলও আপনার রয়ে গেছে। দলিলের নাম আপনার যেটা পূর্বের সাবেক দাগ এবং বিআরএস খতিয়ান দাগ যেটা সার্ভেয়ার হয়েছে, বর্তমান রেকর্ডে নতুন দাগও আপনার দলিলের বর্তমান আছে। কিন্তু দেখা যাবে যে আপনার দলিল ঠিকই আছে কিন্তু রেকর্ডটা পূর্বের ব্যক্তির নামে হয়ে গেছে, পূর্বের ব্যক্তির নামে। তাহলে এই বিষয়ে আপনার করণীয় কী? এই বিষয়ে আপনার করণীয় একটাই, সেটা হচ্ছে যে আপনার দলিল যদি আপনার সঠিক থাকে, সব কিছুই আছে, আপনার দাগ খতিয়ান এবং আপনার বর্তমান রেকর্ডও বিআরএস দাগ নম্বরও আপনার রয়েছে, কিন্তু রেকর্ড যদি না থাকে তাহলে আপনার মহাবিপদে পড়বেন। কী কারণে? এই রেকর্ড আপনার জমি আপনার আছে, আপনি দখল করে খাচ্ছেন, দলিলও আপনার আছে, কিন্তু রেকর্ড, আবার বলছি, রেকর্ডও অন্যের নামে। তাহলে এই বিষয়ে আপনি এখন করবেন কি? এই রেকর্ড যদি আপনি এখন সংশোধন করে না নেন, আপনার জীবদ্দশায়ও সমস্যা হবে এবং অদূর ভবিষ্যতে আপনার প্রজন্মের জন্যে বা আপনার বাচ্চা কাচ্চার জন্য হয়তো দেখা যাবে জমি খাচ্ছে আবার কি না। ওই জমির রেকর্ড সংশোধন আপনাকে অবশ্যই করতে হবে, মাস্ট। যদি আপনি সংশোধন না করেন তাহলে ভবিষ্যতে 2, 4, 5, 10, 20 বছর পর যখন আসবে তখন ওই রেকর্ডগুলি কিন্তু আবার সে চ্যালেঞ্জ করে রেকর্ড আবার করিয়ে নেবে। তো অতএব আপনার সময় থাকতে আপনার কাজ করা সবচেয়ে উত্তম হবে। কেননা আপনার রেকর্ড আছে, আপনার দলিল আছে কিন্তু আপনার রেকর্ড নেই। তাহলে পরে আপনাকে এটা অভিজ্ঞ উকিল দ্বারা তার সঙ্গে বুঝে সুঝে আপনার পেপারসগুলো আপনি তাকে দেখাবেন। আপনি দেখানোর পর সে পেপারসগুলা সে ভালোভাবে অবজার্ভ করবে, তখন দেখবে যে আপনার নামে দলিল আছে কিন্তু রেকর্ড অন্য ব্যক্তির নামে হয়ে গিয়েছে। তাহলে তো অবশ্যই এটা সংশোধন করতে হবে, তা নাহলে আপনি ভবিষ্যতে বিপদে পড়ে আছেন এবং ভবিষ্যতে বিপদ আপনার হয়ে আছে অলরেডি। তখন আপনি এটা কী করবেন? মামলা মোকদ্দমায় যাবেন। মামলা মোকদ্দমায় আপনি একটা রেকর্ড সংশোধনের জন্য একটা উকিলের সঙ্গে বোঝা পরামর্শ করে আপনার পেপারগুলো সব দেখাবেন, সবই আপনার ঠিক আছে। তখন ওনারা করবে কি, তখন এটা বোঝা পরামর্শ করার পর আপনি বাদী হয়ে আপনি একটা কোর্টে কেস দিবেন। আপনি বাদী আর যার নামে দিয়েছেন সে বিবাদী। তখন আপনার এই কেসটার একটা নোটিশ হবে। কেস করার পর একটা 2 মাস 3 মাসের মধ্যে নোটিশ তাদের কাছে চলে যাবে। ওই অনুযায়ী তারা যখন দেখবে যে কী বিষয়, তখন দেখবে যে এই ঘটনা, আপনিও বলবেন যে এরকম সমাচার যা আমার দলিল সব কিছুই আছে, ভুলবশত আপনার নামে রেকর্ড হয়েছে। এখন ওই লোক যদি কোর্টে যা বলে যে না, যখন কেস হলো তখন ওরা গেল, যাওয়ার পরে একটা 2, 3, 4 তারিখ গেল, যাওয়ার পরে হয়তো বললো যে ঠিক আছে। আপনিও বললেন যে যা বলবেন যে বললাম এটা ভুলবশত হয়েছে, জমিটা আসলে ওনার এবং উনিও ভোগ দখল করে খাচ্ছে এবং ওনার নামে রেজিস্ট্রিকৃত দলিলও আছে, দাগ খতিয়ান প্লট সবই ঠিক আছে, কিন্তু ভুলবশত আমার নামে হয়ে গেছে। আর সে যদি কোর্টে উঠি বলে যে না, এটা জমি আমার নয়, তাদেরকে দিয়ে দেওয়া হোক, তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে কোনো কথাই নেই। আর উনি যদি কোর্টে যা নাও বলে বা অদ্যাবধি যদি কেস চলাকালীন সময় 2-1 বছর সে নাও যায়, তাহলে পরে অসুবিধা নেই। তখন আপনার পক্ষে রায় চলে আসবে, তখন একতরফা রায় চলে আসবে। কেননা উনি তো কোনো জবাব দিল না, আপনি তো ঠিকই জবাব দিলেন, আপনার পেপারসও আপনি প্লেস করেছেন। অতএব জাস্টিস, যে বিচারপতি যে বিচার করবে জমিটার, সে দেখবে যে মূলত হ্যাঁ, এই জমির দাগ খতিয়ান অনুযায়ী এনার নামে রেজিস্ট্রিকৃত দলিল, আর ওই ভদ্রলোকের নামে যে হয়েছে তার নামে কোনো কাগজপাতি নাই, পূর্বের নামে হয়ে গেছে, কিন্তু দলিল কিন্তু আপনার নামে। যার ফলে তখন একতরফা রায় আপনাকে কোর্ট থেকে দিয়ে দিবে। একতরফা রায় দিয়ে দিলে তখন আপনি যখনই রায় দিয়ে দিবে তখন আপনি দরখাস্ত করবেন। তখন দরখাস্ত করে আপনি ওই পেপারসটা কোর্টের যে আপনাকে রায়টা দিল সেই কোর্টের একটা আর্জি আপনি তুলে নেবেন, গর্বে কী লিখেছে। আর্জি উঠে নেওয়ার পর আপনার ওই দলিলটা যখন সুবদ্ধ করলে সে দলিলের আপনি সার্টিফিকেট কপি দেন অথবা মূল দলিলেই দেন, আর যে পেপারসগুলোই দিবে তখন একটা প্রতিলিপি লেখা থাকবে। সেই প্রতিলিপির মধ্যে লেখা থাকবে কী কী কাগজ ওখানে আপনি দিয়েছেন। পরবর্তীতে যখন আপনি রায় পাবেন তখন ওই কাগজগুলো, ওই প্রতিলিপিটা আপনি সংরক্ষণ করবেন কোর্ট ফাইলের মধ্যে, সুন্দর করে সংরক্ষণ করবেন। করার পরে যেদিন আপনি মনে করেন রায় হয়ে গেল, যেদিন আপনার একতরফাই হোক আর বা উনি যা বললো, তখন তো কোনো কথাই নেই, ওয়েল অ্যান্ড গুড। তখন আপনি এইটা প্রেয়ার দিয়ে যেদিন রায় দিয়ে দিল, আপনি কী কী কাগজপত্র ওখানে দিয়ে দিচ্ছি সেই অনুযায়ী আপনার কাগজপত্রগুলো দরখাস্ত দিয়ে আপনার রায়ের কাগজটাও উঠিয়ে নেবেন এবং আপনার মূল দলিলগুলো উঠিয়ে নেবেন। তখন ওই কাগজের বলে আপনার জমিটার রেকর্ডটা আপনি তহসিল অফিসে গিয়ে
বা এসিল্যান্টের মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, রায় পাওয়ার পরে আপনার তখন নামটা, আপনার রেকর্ডটা সংশোধন হয়ে যাওয়ার পর আপনার নামটা দলিলপাতি দিয়ে আপনার নাম ওখানে খারিজ খতিয়ে এনে আলাদা নাম বসিয়ে যাবে। তখন দেখা যাবে যে না, জমিটার এই মূল্যে তার ভুল ছিল, জমিটা মূলত দলিল তার, কিন্তু ভুলবশত পূর্বের মালিকের নামে রেকর্ড হয়ে গেছিলো। তো কেসের মাধ্যমে আপনি যখন একতরফা রায় দিয়ে দিবে তখন, বা অথবা উনি গেল, তখন তো আর কোনো কথাই নেই। আর উনি যদি না যায়, আমার নামে জমিনই নয়, কী হয় হোক, আমি কেন কোটো জাতি যাবো, এটাও হতে পারে। তখন আপনাকে একতরফা রায় দিয়ে দেবে। ওই একতরফা রায়ের কাগজটা আপনি যখন রায় দিয়ে দিবে, তখন আপনি দরখাস্ত করে উঠাই নিয়ে আপনার কাগজপাতি সব উঠিয়ে নিয়ে এসে আপনি জমিটা আপনার নামে নাম খারিজ করে নিয়ে নেবেন। তাহলে তখন আর ভবিষ্যতে আপনার এবং আপনার প্রজন্মের জন্য কোনো অসুবিধা হবে না। আপনার খাজনাপাতি দিয়ে দিলে তখন আপনার জমিটা আপনার নিট অ্যান্ড ক্লিন থাকলে আপনিও সুন্দরভাবে ঘুমাতে পারবেন, আপনারও কোনো টেনশন থাকবে না। বিধায় এই ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে এটা সংশোধন করা ছাড়া কোনো উপায় নেই। আর এটা যদি আপনি প্রাথমিক পর্যায়ে জানতে পারতেন, তাহলে একটা নির্দিষ্ট সময় থাকে, তখন আপনি জানা থাকলে, যদি আপনার জ্ঞাত থাকতো, তাহলে আপনার সেই সময় হয়তো এমন মানুষের ভুল ধারণা হতে পারে। অনেকে অহরহ, গ্রামে গঞ্জে অহরহ অনেকেরই হয়ে গেছে, কিন্তু তাকে আপনাকে সংশোধন করে নিতে হবে। তাহলে ওই জমিটা ভবিষ্যতে বিক্রি করতে গেলে রেকর্ড যদি তার একজনের নামে, আপনি বিক্রিও তখন করতে পারবেন না, এবং ওই জমির প্রতি আপনার লোনও নিতে চান তাও পারবেন না, কোনো দিনই পারবেন না। অতএব প্রথম অবস্থায় আপনার একটা কেস করবেন, উকিলের সাথে পরামর্শ করে, অভিজ্ঞ উকিলের সাথে পরামর্শ করে আপনি কেস করবেন। কেস অনুযায়ী আপনার তখন কোর্ট থেকে তখন তাদের যেহেতু কাগজ পেপারস নাই, তারা কী ডকুমেন্টস দেখাবে? তারা আদালতে কাগজে কথা বলে, এটা সত্যি, আদালতে কাগজে কথা বলে। অতএব আপনার পেপারস দেখিয়ে আপনার নামে রায়টা দিয়ে দেবে। তখন আপনি রায়ের কপি নিয়ে এসে আপনার নাম রেকর্ড কাটিয়ে আপনি খারিজ করে নিয়ে নেবেন। তাতে অদূর ভবিষ্যতে আপনার জীবনে বা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো সমস্যা হবে না। আর আপনি ওই জমিনের উপরে লোন না বিক্রি করতে চাইলেও করতে পারবেন, তখন আর কোনো সমস্যা হবে না। যাই হোক, এই বিষয়ে আপনারা বললাম, এই বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার কাছে মেসেজ পাঠিয়ে দেবেন, এবং আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমি সুন্দরভাবে আপনাদের ভালোভাবে বুঝাই দিতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।